গুড মর্নিং ব্যাকপ্যাকার্স। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো আজকের আকাশটা কি সুন্দর, পরিষ্কার রোদোজ্জ্বল আকাশ। সকালে উঠে আমি আমার কাকিমার বাড়িতে চলে আসি, যেটা আমার সেকেন্ড হোমও বলতে পারো। এই দেখো আমার কাকিমা দাঁড়িয়ে আছে, আর এটা আমার কাকিমার বাড়ি। আর কাকিমা এত বাগান করতে ভালোবাসে, এত ফুল ফলের গাছ লাগাতে। দেখো কি সুন্দর হয়েছে ফুলগুলো। আর ওই দেখো দূরে লিচু গাছ দেখা যাচ্ছে, আর এখানে একটা ড্রাগন ফলেরও গাছ আছে। মানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িটা, ফুলের গাছ লাগিয়েছে, প্রচুর লাগিয়েছে ফুলের গাছ। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো কাকিমার বাগানের পদ্ম ফুলের গাছ। মানে এত পরিমাণে পদ্ম ফুল হয়েছে, এত পরিমাণে পদ্ম ফুল হয়েছে, আমি কি বলবো। আর এত অপূর্ব সুন্দর লাগছে এই ফুলগুলো, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আর আমার সব থেকে ভালো লেগেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই পদ্ম ফুলটা দেখবে এত সুন্দর লাগছে। এই দেখো, মানে এখনও পুরোপুরি ফোটেনি, আবার একেবারে কুড়িও নেই, মানে একদম মাঝারি সাইজ। এত অপূর্ব লাগছে এই ফুলটা দেখে। আমার কাকিমা আমাকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এই দেখ কত মানে কুড়ি এসেছে, কত ফুল হচ্ছে। আমার সত্যি মনটা ভালো হয়ে যায় এরকম বাগান দেখলে, কারণ আমার ভীষণ বাগান ভালোবাসি আমি। সবুজ ঘাস, সবুজ গাছপালা, এই সমস্ত যেন আমাকে আলাদাই টানে। আর এটা আমার কাকিমার বাড়িরই বাগান বিলাস। মানে কি সুন্দর কালার, আর কি সুন্দর দেখতে হচ্ছে, মানে দেখেই মনটা পুরো ভরে যায় একেবারে। এরপরে আমি বাড়ি চলে যাই, যাওয়ার সময় এই ভিডিওটা বানাই আর কি। তো পাশেই বাড়ি, যেহেতু বাড়ি চলে যায়। আমার ভাই আমার হাতে চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তো আমি ভাইয়ের জন্য একটু চিকেন রান্না করছিলাম। ওই এনে দিয়েছে চিকেনটা, জাস্ট আমি একটু রান্না করে দিচ্ছিলাম, কারণ যেহেতু ও বলে যে দিদি তুই যখন বাড়িতে আসিস একটু রান্না করে দিবি আমার, তো সেই জন্যই দেখো চিকেনটা বানাচ্ছিলাম। চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এরপরে আমি স্নান ধান করে আসি, স্নান ধান করে এসেই দেখো আমি খেতে বসে গেছি অলরেডি, চিকেন দিয়ে ভাত খাচ্ছি। আর সত্যি চিকেনটা ভীষণ ভালো হয়েছিল। মানে আমি জানি না কেন, হয়তো মন থেকে রান্না করেছিলাম তাই জন্যই। মানে অন্যান্য দিন ভালো হয়, খারাপ হয় না, বাট আজকে একটু বেশিই ভালো হয়েছিল। তো তারপরে আমি দেখো রেডি হয়ে যাই, একটু ভাইয়ের সাথে বেরোবো বলে। ভাইয়ের আজকে ছুটি ছিল, তো ভাই আমায় বললো দিদি চল আজকে তোকে আমি ঘুরিয়ে নিয়ে আসি। তো ভাইয়ের সাথে আমি বেরিয়ে যাই। ভাই নতুন বাইক কিনেছে, যেহেতু আমি ভাইয়ের সাথে নতুন বাইকেই বেরোই। এই দেখো আমি আর ভাই যাচ্ছি। তো এরপরে এই দেখো আমরা এখানে চলে এসেছি, মানে প্রায় কাছাকাছিই পৌঁছে গেছি তখন। আর আমরা যাচ্ছি এখানকার খুব একটা ফেমাস জায়গা, যেটা ফুলিয়াতে এখন খুবই ফেমাস হয়ে গেছে। তো আমি ভাইয়ের সাথেই গেছি। এই দেখো ভাইয়ের সাথে আমি প্রায় পৌঁছেই গেছি, এখন কাছাকাছিই চলে এসেছি। ভাই আমাকে নিয়ে এসেছে হলো এখানকার খুবই ফেমাস কালো বস্তার ঘাটে। কারণ এখানে এই যে পাড়টা বাঁধানো হয়েছে, এটা কালো বস্তা দিয়ে বাঁধানো হয়েছে, সেই জন্য এই ঘাটটার নাম দিয়েছে কালো বস্তার ঘাট। আর গঙ্গার পাড়েরই এই জায়গাটা মানে ভীষণ এখন খুব একটা মানে ফেমাস পয়েন্ট হয়ে গেছে সবার জন্যই। মানে শুধু মানে কি বলবো, শুধু আমরা ফ্যামিলিরাই নয়, কাপলরা আসে, ফ্যামিলি আসে, ফ্রেন্ডসরা আসে আড্ডা দিতে। আর এই জন্য এটাকে ঘিরে আশেপাশে এখন দেখলাম একটা বেশ ক্যাফে হয়েছে, বেশ সুন্দর। তাছাড়াও আশেপাশে ছোট ছোট প্রচুর দোকান আছে। তোমাদেরকে আরেকদিন এটা ভালো করে ঘুরে দেখাবো। আজকে ভাইয়ের সাথে এসেছি, তো ভাই বেশিক্ষণ থাকেনি, মানে ভাইয়েরও অড লাগছিল, কারণ ভাই আমার সাথে গেছে, তো সবাই এমনভাবে তাকাচ্ছে যেন আমরাও কাপল। তো ওই জন্য ভাই বলো দিদি চল এখান থেকে। তো যাই হোক, ভাইয়ের সাথে আমি বেরিয়ে গেছিলাম লং ড্রাইভে, কারণ আমার বাইকে এরকম রাইড করতে ভীষণ ভালো লাগে। তো ভাই বললো দিদি চল তোকে আজকে আমি আরও মানে লং ড্রাইভে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা দুজন বেরিয়ে পড়ি। আর দেখো আকাশটা মেঘ রয়েছে, সাথে আকাশটাও পরিষ্কার, মানে এত সুন্দর লাগছে না আকাশের দিকে তাকালে। আর গাছপালাগুলো, রাস্তার দুদিকে এত মনোমুগ্ধকর পরিবেশ, আমার এত ভালো লাগছিল এই সময়। মনে হচ্ছিল যেন চলতেই থাকি, কোথাও দাঁড়াবো না, কোথাও থামবো না। যে মানে তখন উত্তম কুমারের ওই গানটা মনে পড়ে যাচ্ছিলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যিই খুব ভালো লাগছিল, মনটা যেন খুশিতে ভরে উঠছিল আমার। আর আমি এরকম ট্রাভেল আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই দেখো তারপরে আমরা এরকম অনেকটা দূর চলে গেছিলাম, প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি পৌঁছে গেছিলাম। তো তারপরে তো ফিরতেই হতো, তো আবার ফেরার পথ ধরি।
ফেরার পথে আস্তে আস্তে অনেক কিছু দেখছিলাম, অনেক সুন্দর পরিবেশটা লাগছিল, খুব ভালো লাগছিল। আর এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রঙ্গমঞ্চে। এখানে আমি একটু ফুচকা খেয়েছি, আর মা ভীষণ বাদাম ভালোবাসে, তো মায়ের জন্য একটু বাদাম নিয়েছি। নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা জায়গায়, মানে ভাইয়ের একটা বন্ধু আর ওর বউ আসার কথা ছিল, তো আমরা 4 জন মিলে চলে গেছিলাম কাছাকাছি একটা ক্যাফেতে, যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বান্ধবী খুলেছে ওই ক্যাফেটা, ওটা আমার বান্ধবীরই ক্যাফে। তো চলো তোমাদেরকে দেখাই ওই জায়গাটা। রাত্রের পরিবেশটাও কি সুন্দর লাগছে না? মানে আমার সত্যিই ভীষণ ভালো লাগে বাইক রাইড করতে, মানে ক্যাব গাড়ি এগুলোর থেকে আমি বাইকটা বেশি প্রেফার করি। এখানে আলোটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে এই দেখো আমার বান্ধবীর ক্যাফে, আদিরা ক্যাফে। মানে পরিবেশটাও খুব সুন্দর, ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর, মানে একটা না গ্রাম্য পরিবেশের ছায়া আছে এখানে। আর আমরা অর্ডার করেছিলাম এই যে ক্রিস্পি চিকেন, আর সাথে একটু চা নিয়েছিলাম। তো ক্রিস্পি চিকেনটা খেতেও খুব ভালো হয়েছিল, নো ডাউট। ওদের ওখানকার রান্নাও খুব ভালো। তো তোমরা যারা পারবে আর একবার অবশ্যই তোমরা যখনই পারবে একটু যেও আদিরা ক্যাফেতে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর এই দেখো এরপরে আমরা বাড়ির পথ ধরি, কেননা ফিরতেও হবে। আকাশটা আমার মেঘ করে উঠেছিল, কখন বলে বৃষ্টি চলে আসে এখানে তার কোনো গ্যারান্টি নেই। তো ভাই বলছে দিদি চল এবার বাড়ি যাই, তো চলো এবার বাড়ি ফিরি। আর ভিডিওটাও তাহলে এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, জানিও। টাটা।